ক্ষমা পাইব আলোতে আলোতে পাপ সমস্ত ছাড়িব প্রভুর আলোতে আমরা চলি আলোতে 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 আমরা চলি আলোতে প্রভুর আলোতে যিশুর কার্য করতে চাই আলোতে আলোতে বড় শক্তি আমি পাই প্রভুর আলোতে শয়তানকে আর করিবে আলোতে আলোতে মুরগি আসিবে প্রভুর আলোতে আমরা চলি আলোতে 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 আমরা চলি আলোতে যখন আসিবে আলোতে আলোতে আমার ভয় না হইবে প্রভুর আলোতে স্বর্গে প্রবেশ করিব আলোতে আলোতে চিরকাল থাকিব প্রভুর আলোতে আমরা চলি আলোতে 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 আমরা চলি আলোতে প্রভুর আলোতে কর্তা তুমি সর্বশক্তিমান শোনো যিশু শোনো যিশু শোনো আমার নিবেদন শোনো আমার আমি বড় অপরাধী আমার পাপে বড় ভার মরতে কারো শক্তি নাই আমায় নিস্তার করিবার যিশু ছাড়া কারো নাই শক্তি নিস্তার করিবার শক্তি নিস্তার করিবার শুনিয়াছি মঙ্গলা শুনিয়াছি তোমার নাম তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ
রক্ষা করুণার্থে করিয়াছ জীবন দান করিয়াছ জীবন এখন মঙ্গল সংবাদ শুনি সর্বসৃষ্টি আমি আইসে অতি করি রক্ষা হইতে শ্রীর কৃপা আমি জানো খ্রিস্টের নামে দিবে দিনে রক্ষা পাই দিবে দিনে জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আরেকটি বার তোমার পদযুগল চুম্বন করি, আরেকটি বার তোমার নামের মহিমা প্রকাশ করি প্রভু। প্রভু আরেকটি বার আমরা স্বীকার করি স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। প্রভু সহস্র সহস্র দূতগণ দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত। তুমি অব্রাহামের ঈশ্বর, তুমি ইসাকের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর। তুমি সেই ঈশ্বর যিনি তার একজাত পুত্রকে এই জগৎকে প্রেম করে দান করেছিলেন, যাতে যে কেহ তাতে বিশ্বাস করে প্রভু সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমরা তোমার গৌরব করি প্রভু, প্রশংসা করি প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার প্রশংসা করি। পবিত্র আত্মা আমরা তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই কারণ ব্যবস্থার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে পরিত্রাণ করনি। ধন্যবাদ দিই ব্যবস্থা দ্বারা তুমি আমাদেরকে মুক্ত করনি, কিন্তু তোমার রক্ত দ্বারা তুমি আমাদেরকে মুক্ত করেছো। তোমার রক্ত দ্বারা তুমি আমাদেরকে ক্রয় করেছো প্রভু। ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে পুনঃস্থাপিত করেছো। ধন্যবাদ দেই যে আমাদেরকে তুমি রিডিমড করেছো প্রভু। আমরা তোমার গৌরব করি প্রভু। পিতা, আমরা বিনতি করি এই সময় তুমি আসো এবং আমাদের শিক্ষা দাও যিশু নামে। পবিত্র আত্মা তুমি সেই মহান শিক্ষক, আমরা তোমার সাহায্য কামনা করি প্রভু। তুমি আমাদেরকে শিক্ষা দাও যাতে করে আমরা প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারি, আমরা যাতে সেই পিতাকে চিনতে পারি প্রভু, এবং আমাদের সম্পর্ক যাতে তার সঙ্গে আরো নিবিড় হয়, আরো গভীর হয়। এবং সাহায্য করো শেষ দিন যে সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি ফিরে আসবেন, যাতে আমরা প্রত্যেকে তার সঙ্গে যেতে পারি। প্রভু আমাদের সাহায্য করো যাতে আমরা তোমার সঙ্গে যেতে পারি। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। Amen. Amen. So once again I want to welcome all of you. আমি আরেকটিবার প্রত্যেককে স্বাগতম জানাতে চাই এবং আমি প্রার্থনা করি যে আপনারা যে যে অবস্থানে আছেন, সর্বশক্তিমান পিতা তিনি আপনাদেরকে তার নিজের হস্তে বহন করবেন যিশু নামে। আমরা গতকালকে একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে প্রভুর দিন, বিশ্রামবার বা বিজয় দিন। এবং আমি বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য আসলে বাক্য কি বলছে সেটি খুঁজে দেখা, আমরা কি জানি সেটি না, বা মানুষ কি বলে সেটি না। এবং আমরা সেখানে বেশ অনেক বিষয় দেখেছি যা আমাদের আলোচনায় উঠে এসেছে। তো আমরা সেখানে শেষ করেছিলাম যে আমাদের আসলে কি করণীয় যখন আমরা দেখি যে অবশ্যই বিশ্রামবার এটি বাক্যসম্মত। আমরা যখন দেখি যে প্রভুর সেই পুনরুত্থান সেটিও সত্য, এবং সেই পুনরুত্থানের যে বিজয় সেটিও সত্য। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি যে আসলে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করতেন। একটি কথা আমি বলেছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন কোনো ব্যবস্থা স্থাপন করতেন, তিনি ব্যবস্থা পূর্ণ করেছেন
এবং পূর্ণ করে তিনি মানুষদেরকে স্বাধীন করে দিয়েছেন। ব্যবস্থায় যদি পরিত্রাণ আসতো, তাহলে আজকে আমরা পরিত্রাণ লাভ করতে পারতাম না। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের প্রথম এবং প্রধান আইকন। আমরা তার শিষ্য এবং আমরা তাকে অনুসরণ করি। কারণ বাক্য বলছে যে তিনি বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহই পিতার নিকটে পৌঁছাতে পারে না। তো আমাদের পথ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমরা যে সত্য জানি সেটি যীশু খ্রিস্ট, এবং আমরা যে জীবন ধারণ করছি সেটিও খ্রিস্টের। আর এই জন্য আমরা প্রত্যেকে খ্রিস্টিয়ান নামে অভিহিত। আর এই জন্য আমরা দেখেছি বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতার সঙ্গে সম্পর্ক কিভাবে রাখতেন। আমরা দেখেছি ফরিসি, সদুকিরা, অধ্যাপকেরা, ব্যবস্থাবেত্তারা তারা বিশ্রামবারে মসির ব্যবস্থা অনুযায়ী বিশ্রাম নিতেন, এবং আমরা দেখি যে তিনিও সেই ব্যবস্থায় থেকে বিশ্রাম নিয়েছেন। কিন্তু সেই বিশ্রাম ছিল প্রভুর গৌরব প্রকাশের। তিনি বিশ্রাম নিয়েছেন প্রভুর কাজ করে। প্রভুর কাজই ছিল তার বিশ্রাম। তিনি বিশ্রামবারে যখন সুস্থ করেছিলেন, যখন তিনি বিশ্রামবারে অলৌকিক কাজ করেছিলেন, সুসমাচার প্রচার করেছিলেন, সেটি ছিল আসলে তার জন্য প্রকৃত বিশ্রাম। এবং তিনি বিশ্রামবার সম্পর্কে ক্লিয়ারলি শিক্ষা দিয়েছেন, পরিষ্কারভাবে শিক্ষা দিয়েছেন। আমরা দেখেছি যে প্রেরিতেরা তারা প্রভুর সেই পুনরুত্থানের পরাক্রমকে আনন্দে উদযাপন করেছেন, এবং সেই উদ্দেশ্যে তারা একত্রিত হতেন। বিশেষ করে আমরা যখন খ্রিস্টের দিকে তাকাই, তখন আমরা দেখি তিনি দিন রাত যখন সময় পেয়েছেন, যখনই তিনি সুযোগ পেয়েছেন, তিনি পিতার সঙ্গে সম্মিলিত হয়েছেন, তিনি তার সঙ্গে সহভাগিতায় দিয়েছেন। এবং এটি খ্রিস্টীয় জীবনের আদর্শ হওয়া উচিত। আজকে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, আজকে আমরা যে সমাজে বাস করছি, আমরা ব্যক্তি জীবনে খ্রিস্টের সাথে কতটুকু সম্পর্কযুক্ত সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন মণ্ডলীর সদস্য তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সত্যিকারে খ্রিস্টের পরিবারের সদস্য হয়েছেন। আমি প্রার্থনা করি যে এই গ্রুপের শিক্ষার মধ্যে দিয়ে প্রভু আপনাকে তার পরিবারে অন্তর্ভুক্ত করবেন যিশু নামে। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যদি দেখি যে প্রেরিত পৌল তিনিও কিভাবে প্রার্থনা করেছেন, তিনি কিভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষার জন্য তিনি কি শিক্ষা দিয়েছেন। তার আগে আমরা আমাদের বাইবেল পদ নিতে চাই যেখানে আমরা শুরু করেছিলাম, সেটি রোমিও 14 অধ্যায় 5 এবং 6 পদ। রোমিও 14 অধ্যায় 5 এবং 6 পদ যদি আমরা পড়ি। একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চিত হোক। দিন যে মানে সে প্রভুর উদ্দেশ্যে মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে, কেননা সে ঈশ্বরের ধন্যবাদ, এবং যে ভোজন করে না সেও প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে না এবং ঈশ্বরের ধন্যবাদ করে। আমেন। আমেন। সো এখানে বলছে যে যে দিন মানে অথবা যে প্রতিদিন মানে। প্রেজ দ্য লর্ড। বলছে যে দিন মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যে ভোজন করে, ওকে 5 পদে বলছে একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমান রূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে
স্থির নিশ্চয় হোক। দিন যে মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে। সুতরাং আমরা আমাদের মধ্যে একটি মেন্টালিটি বিল্ড হয়ে গিয়েছে যে একটি বিশেষ দিন আমাদেরকে মানতে হবে। কিন্তু আমি বলতে চাই যে অবশ্যই আপনাকে বিশেষ দিন আপনি মানুন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিদিনই প্রত্যেকটি দিনই আপনার প্রভুর হওয়া উচিত। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রত্যেকটি সকাল এক একটি অলৌকিক কাজ তাদের জীবনে। একজন বিশ্বাসী যখন ঘুমাতে যায় তখন সাধারণত প্রভুর দ্বিতীয় আগমনের প্রত্যাশা নিয়েই ঘুমাতে যায়, যে যদি সেই রাত্রে আসে, প্রভু যদি সেই রাত্রে আসে, তাহলে যাতে তারা একত্রিত হতে পারে, অর্থাৎ সেই পুনরুত্থানের সহভাগী হতে পারে। সো খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের লক্ষ্য বর্তমান সময়ে খ্রিস্টের দ্বিতীয় আগমন। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে যে সমস্ত বিষয় ঘটছে, যে সমস্ত সাইন অ্যান্ড সিনড্রোম হচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট যে কোনো সময় আসতে পারেন, এটি খুবই নিশ্চিত। সো আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা তার দ্বিতীয় আগমনের দিকে তাকিয়ে আছি, তার প্রতীক্ষায় আমরা রয়েছি। সো তার দ্বিতীয় আগমনের দিকে যখন আমরা তাকিয়ে আছি, তখন আমরা তার সঙ্গে সহভাগিতা কিভাবে, বা তার সঙ্গে আমাদের সহভাগিতা কেমন হওয়া উচিত। আমাদের এক ভাই বলেছেন যে ভাইয়েরা তারা দিনে 5 বার সহভাগিতা রক্ষা করেন, আমাদের 3 বার রক্ষা করা উচিত। কিন্তু আসলে বাক্য কি বলছে সেটি আসুন আমরা খুঁজে দেখি। প্রেরিত পৌলের শিক্ষায় যদি যান, রোমিও 1 অধ্যায় 9 পদ, রোমিও 1 অধ্যায় 9 পদ যদি আপনি পাঠ করেন। কারণ ঈশ্বর যাহার আরাধনা আমি আপন আত্মাতে তাহার পুত্রের সুসমাচারে করিয়া থাকি, তিনি আমার সাক্ষী যে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি। এখানে বলছে আমি নিরন্তর। নিরন্তর মিন্স অল দ্য টাইম, সব সময়। বলছে যার আরাধনা আমি আত্মাতে আপন পুত্রের সুসমাচারে করিয়া থাকি। তিনি আমার সাক্ষী যে আমি নিরন্তর তোমাদের নাম উল্লেখ করিয়া থাকি। সো হি ওয়াজ হ্যাভিং ফেলোশিপ উইথ গড all the time, always. তিনি বলছেন নিরন্তর। আমাদের সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে নিরন্তর থাকা উচিত। ইফিসীয় 15 অধ্যায় যদি যান, ইফিসীয় 1 অধ্যায় 15 এবং 16 পদ। ইফিসীয় 1 অধ্যায় 15 এবং 16 পদ। এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস করে এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি। বলছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। I never stopped. তার মানে এখানে তিনি বিরতিহীন ভাবে he was praying without stopping or without ceasing. দ্বিতীয় তিমথি 1 অধ্যায় 3 পদ। ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি বিবেকে করিয়া থাকি, তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। He's saying সতত, always, সতত তোমাকে স্মরণ করিতেছি। সো প্রেরিত পৌল তিনি ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে তিনি সবসময় ধন্যবাদ দিতেন,
সবসময় লোকদের জন্য বিনতি করতেন, সবসময় প্রার্থনা করতেন, সবসময় প্রভুর গৌরব করতেন এবং সবসময় সৃষ্টিকর্তার অর্থাৎ খ্রিস্ট যাকে তিনি চিনেছিলেন তার সঙ্গে তার সহভাগিতা ছিল সবসময়। ইভেন তিনি কলসীয় পুস্তক 1 অধ্যায় যদি যান, কলসীয় 1 অধ্যায় 3 পদ, কলসীয় 1 অধ্যায় 3 পদ। আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি। আমেন। So এখানে বলছে যে আমরা সর্বদা, all the time, always, every day, every moment, every hour, every second। ইফিসীয় 5 অধ্যায় 20 পদে যদি আপনি যান, ইফিসীয় 5 অধ্যায় 20 পদ। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। তো এখানে কখন বলছে? দেখুন, বলছে সর্বদা, always, always। We have to have fellowship with our God always, not only in a special day or not only in a special hour, but the Bible is teaching us that we must have fellowship with Him always, every moment, every second, every time, every day, every month, every season। আমি প্রার্থনা করি যে এখন থেকে আপনি সর্বদা তার সঙ্গে সহভাগিতা রক্ষা করতে সক্ষম হবেন যিশু নামে। সময় সম্পর্কে প্রভু যীশু খ্রিস্ট খুবই গুরুত্ব দিয়েছেন এবং তিনি আসলে আমাদেরকে শিখিয়েছেন। তার বিভিন্ন শিক্ষায় তিনি সময় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি আমাদেরকে কিন্তু বলেছেন যে কিভাবে আসলে আমাদের প্রস্তুত থাকা উচিত তার দ্বিতীয় আগমনের জন্য। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা আগেই বলেছি যে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এখন আমাদের প্রয়োজন বা আমাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করা প্রয়োজন। আপনি কি তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন? আপনি কি বিশ্বাস করেন যে তিনি ফিরে আসবেন এবং তার আগমন খুবই খুবই সন্নিকট? যদি আপনি বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট আসবেন, তাহলে আপনাকে প্রতি সেকেন্ড কাউন্ট করতে হবে। প্রতি সেকেন্ড। তিনি রবিবারে আসবেন না, তিনি শুক্রবারেও আসবেন না, তিনি শনিবারেও আসবেন না, তিনি মঙ্গলবারে আসবেন না, তিনি বুধবারে আসবেন না, তিনি বৃহস্পতিবারে আসবেন না। তিনি কখন আসবেন nobody knows, and that's why we must be ready for him every second। মথিলিখিত সুসমাচার, আসুন আমরা দেখি 24 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 24 অধ্যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, প্রথম থেকে শেষ পদ 1 থেকে 52। কিন্তু আমি চাই দুইজনে যদি আমরা পড়ি, যেহেতু একটি বড় চ্যাপ্টার। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 1 থেকে কয় পদ পর্যন্ত পড়ব? আপনি 1 থেকে 15 পদ পর্যন্ত পড়ুন। পরে যিশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাহার শিষ্যরা তাহাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিষ্ঠ হইবে। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়,
কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। আর তোমরা যুদ্ধের কথাও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও বেকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ভূমিকম্প হইবে, কিন্তু এই সকলই যাতনার আরম্ভ মাত্র। সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদায় জাতি তোমাদিগকে দেশ করিবে। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাওবাদী উঠিয়া অনেককে ভুলাইবে। আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শিথিল হইয়া যাইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণাহ বস্তু দানিয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াই আছে, যে জন পাঠ করে সে বুঝুক। আমেন। পরের 15 যদি কেউ পড়ে, 16 থেকে 30 পর্যন্ত। তখন তাহারা জিহুদাতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। যে কেহ ছাদের উপরে থাকে, সে গৃহ হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। আর যে কেহ ক্ষেত্রে থাকে, সে আপন বস্ত্র লইবার নিমিত্ত পশ্চাতে ফিরিয়া না আইসুক। হায়, সেই সময় গর্ভবতী এবং স্তন্যদায়ীদের সন্তাপ হইবে। আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে, কেননা তৎকালে এইরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এই পর্যন্ত কখনো হয়নি, কখনো হইবেও না। আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোনো প্রাণী রক্ষা পাইত না, কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে। তখন যদি কেহ তোমাদিগকে বলে, দেখো সেই খ্রিস্ট এখানে কিংবা ওইখানে, তোমরা বিশ্বাস করিও না, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম। অতএব লোকে যদি তোমাদিগকে বলে, দেখো তিনি প্রান্তরে, তোমরা বাহিরে যাইও না, দেখো তিনি অন্তরাগারে, তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন ঘটিবে। যেখানে সব থাকে সেখানে শকুন জুটিবে। আর সেই সময়ে ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে। আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথ পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। 31 থেকে 45 পর্যন্ত যদি কেউ পড়ে, করব। প্লিজ। আর তিনি মহা তুরীধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন। ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। আকাশের ও পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। কিন্তু সেই দিনের ও সেই দণ্ডের তথ্য কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। বাস্তবিক নোহর সময় যেই রূপ হইয়াছিল, মনুষ্য পুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জল প্লাবনের সেই পূর্ববর্তী কালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্য পুত্রের আগমন হইবে। তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। 2টি স্ত্রীলোক যাতা পিসিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন
তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরা উপস্থিত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। এখন সেই বিশ্বস্ত বুদ্ধিমান দাসকে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়। আর পড়ব, কন্টিনিউ করো, হ্যাঁ শেষ করো। ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিবেন। কিন্তু সেই দুষ্ট দাস যদি মনে মনে বলে, আমার প্রভু আসিবার বিলম্ব আছে, আর যদি আপন সহ দাসদিগকে মারিতে এবং মত্ত লোকদের সঙ্গে ভোজন ও পান করিতে আরম্ভ করে, তবে যে দিন সে অপেক্ষা না করিবে এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন, আর তাহাকে দ্বিখণ্ড করিয়া অপটিদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। আমেন। আমেন। সো খ্রিস্টতে প্রিয়জন, যদি আপনি এই অংশটি আসলে প্রভুর সময় দৃষ্টিকোণ থেকে দেখেন, বাইবেলের এই অংশটি যদি সময়ের দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন, তাহলে কিন্তু বিশ্বাসীদের জন্য একটি চরম সতর্কতা এখানে রয়েছে। বিশ্বাসীদেরকে এখানে বলছে, দেখবেন পুরোটাই মথি এই 24 অধ্যায়ে পুরোটাই প্রভু সময়ের উপরে কথা বলছে। তার মেইন অর্থাৎ এর সারাংশ যদি আপনি দেখেন, এই সারাংশ হচ্ছে সময়, কাল, এবং তিনি সেই কাল বা সময়ের বিষয়ে কথা বলছিলেন, কারণ তিনি জানতেন যে মানুষ সাধারণত কাল বা সময়কে গুরুত্ব দেয়। মানুষ সবসময় প্রাকৃতিক ভাবেই সময়কে গুরুত্ব দিয়ে থাকে, এবং সেই জন্য প্রভু কিন্তু সেই সময়কে বর্ণনা করলেন ডিটেলস ভাবে। যদি আপনি দেখেন, সেখানে অনেকবার সময়ের কথা বলা হয়েছেন। 3 পদে বলছেন কখন হইবে, কখন হইবে বলতে তিনি সময় নির্দেশ করছেন। যুগান্তের চিহ্ন কি, এটিও কিন্তু সময় নির্দেশ করছে। যদি আপনি প্রত্যেকটা পদে দেখেন, তাহলে কিন্তু দেখবেন সময় নির্দেশ করা হচ্ছে। ইভেন 19 পদে বলছে সেই সময় গর্ভবতীরা, ইভেন সেখানে শীতকাল যদি আপনি দেখেন 20 পদে বলছে আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রাম বারে না ঘটে। তো এখানেও কিন্তু সময়কে তিনি উল্লেখ করছেন, এবং পুরো পুরো বিষয়টি তিনি আসলে সময় নিয়ে কথা বলছেন, এবং তিনি চিহ্ন নিয়ে কথা বলছেন। ইভেন তিনি বলছেন যে তার মনোনীতদেরকে কেউ কেউ ভুলাবে। তারা বলবে যে তিনি সেইখানে, তিনি এইখানে, তাকে সেখানে দেখা গিয়েছে, তাকে সে অমুক জায়গায় দেখা গিয়েছে। সো সময় দিয়ে তার মনোনীতদেরকে ভুলাবে, সেই বিষয়টাও কিন্তু যিশু এখানে উল্লেখ করছেন। শুধু তাই না, যদি আপনি দেখেন যে তিনি একটি কথা যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সে 45-এর শেষে এবং 46-এর প্রথম পুরোটা, সেখানে বলছে সে, ওকে 45টা বলছে যে বুদ্ধিমান দাসকে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়। ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখেন। সো এখানে এখানে পরিচর্যাকারী হিসেবে, পালক হিসেবে আমরা যারা রয়েছি, আসলে আমাদের সরি টু সে, অনেক পালক আছে রবিবারীয় পালক বা শনিবারীয় পালক, এছাড়া কিন্তু সে কিন্তু আর পালক বা পালকীয় জীবন যাপন করে না। তো ঈশ্বর থেকে যে দায়িত্ব পেয়েছেন, যে ব্যক্তি প্রভুর কাছ থেকে দায়িত্ব পেয়েছেন পরিচর্যা করার, তাকে কিন্তু বলা হচ্ছে যাতে উপযুক্ত সময় লোকদেরকে খাদ্য দেন, নির্দিষ্ট সময় না। দেখুন, উপযুক্ত সময় আর নির্দিষ্ট সময় কিন্তু ভিন্ন। সো পালক প্রচারক হিসেবে এটি প্রযোজ্য, ঠিক তেমনি সদস্য হিসেবে আপনার উপযুক্ত সময়ে খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
নির্দিষ্ট সময় না। ইভেন 50 পদে যদি আপনি দেখেন, সেখানে বলছে যে তবে যেদিন সে অপেক্ষা না করিবে এবং সেই দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবে। সো প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, এবং আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের উচিত তার দ্বিতীয় আগমনের জন্য প্রতি সেকেন্ডে প্রস্তুত হওয়া। আমি প্রার্থনা করি যে আজকে থেকে প্রত্যেকটা মুহূর্ত আপনি প্রভুর জন্য বাঁচবেন যিশু নামে। যিশুর আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, দিনক্ষণ উপেক্ষা করে। দিনক্ষণের থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে যাতে প্রতি মুহূর্তে আমরা তার জন্য প্রস্তুত থাকি। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 13 পদ যদি আপনি পড়েন, মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 13 পদ, সেখানে বলছে অতএব জাগিয়ে থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। আমরা জানি না যে কোন দিন সেই পরিত্রাণ আসবে, কোন দিন যিশুর আগমন ঘটবে। শুনুন, যারা শুধুমাত্র শনিবার, রবিবার বা শুক্রবারে চার্চে যায়, তারা যে প্রভুর সঙ্গে যেতে পারবে সেটির কোনো নিশ্চয়তা নেই। প্রভু যেদিন আসবেন সেই দিন যদি কেউ প্রস্তুত না থাকে, তাহলে তার সেই শনিবারে, রবিবারে, সোমবারে বা যে কোনো বারে গির্জায় গিয়ে লাভ নেই। ইভেন মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় যদি আপনি দেখেন, মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 35 থেকে 37 পদ, মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 35 থেকে 37 পদ। অতএব তোমরা জাগিয়া থাকিও, কেননা গৃহের কর্তা কখন আসিবেন, কি সন্ধ্যাকালে, কি 2 প্রহর রাত্রিতে, কি মোরগ ডাকিবার সময়, কি প্রাতকালে, তোমরা তাহা জানো না। তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পান। আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলিও, জাগিয়া থাকিও। তো তিনি বলছেন এখানে, দেখুন, তিনি 4টি সিজন বলছেন। বলছেন কখন? বলছে গৃহের কর্তা কখন আসবে, কি সন্ধ্যাকালে। তিনি কি সন্ধ্যাকালে আসবেন? কি 2 প্রহর রাত্রিতে, 2 প্রহর রাত্রি মানে হচ্ছে মাঝরাত। কি মোরগ ডাকিবার সময়, খুব ভোরে, অথবা কি প্রাতকালে, তোমরা তাহা জানো না। তিনি হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পান। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু বলছেন তিনি যে কোনো দিনের যে কোনো সময় আসতে পারেন, এবং ইভেন যখন আপনি ঘুমাচ্ছেন আপনার প্রস্তুতি থাকা উচিত যে আপনি খ্রিস্টের সঙ্গে সহভাগিতা লাভ করবেন। শুনুন, খ্রিস্টের সঙ্গে যখন আমরা সহভাগিতা রক্ষা করতে যাই, তখনই আমরা চার্চে যাই। আর যখন আমরা চার্চে যাই, নর্মালি কিন্তু আমরা নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমরা যাই চার্চে। চার্চে যাই আসলে কি উদ্দেশ্য? চার্চে যাই অবশ্যই আমাদের খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হতে, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হতে। সো যদি আপনি আপনার ঘর থেকে চার্চে পর্যন্ত যেতে পারেন খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে, নিজেকে পরিপাটি করে, তাহলে আপনি কেন নিজের বাসায় পরিপাটি থাকবেন না? কেন আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে প্রভুর জন্য সেখানে আপনি কেন তার জন্য অপেক্ষা করবেন? অধিকাংশ সময় আমরা চার্চে যাই আসলে লোকদেরকে দেখানোর জন্য। মণ্ডলীতে আমরা যাই অনেক সময় আমাদের নিজেদেরকে দেখানোর জন্য, যে আমরা কতটা, কয় টাকা দামের শাড়ি পরেছি, কয় টাকা দামের ড্রেস পরেছি, আমরা কোন ফাউন্ডেশন দিয়েছি, কোন লিপস্টিক দিয়েছি, কে কত গয়না পড়তে পারে, কে কত শোডাউন। অল দিস শোডাউন, দিস ইজ নট দ্য রাইট থিং। আপনি যখন চার্চে যাচ্ছেন
আপনি কোন উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো যদি আপনি চার্চে গিয়ে থাকেন, মন্ডলীতে যদি আপনি চান খ্রিস্টের সঙ্গে সম্মিলিত হতে এবং সেখানে যদি আপনি প্রস্তুত হন, তাহলে অবশ্যই ইভেন এখন যে আপনি বাসায় বসে আছেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমি বলেছি যে প্লিজ ইভেন যখন 7টায় আপনি প্রার্থনায় আসছেন, আপনি প্রস্তুত হন যে আপনি এমন একজনের সঙ্গে মিট করতে যাচ্ছেন। সো সহভাগিতার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। লুক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদ যদি আপনি পড়েন, লুক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদ। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। এই ক্রুশ বহন শুধুমাত্র শনি, রবি বা শুক্রবার না, প্রতিদিন। তিনি বলছেন প্রতিদিন তার ক্রুশ তুলে নিতে। ইভেন 26 পদে যদি আপনি যান, 26 পদে, কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন নিজ প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। শুনুন, প্রথম দিন থেকে আপনি খ্রিস্টের জন্য সজ্জিত হতে লজ্জাবোধ করবেন না। শুনুন, খ্রিস্ট তিনি মণ্ডলীকে তার কনে হিসেবে গ্রহণ করতে আসছেন। আপনি জানেন নর্মালি বর যখন কনের সাথে দেখা করতে আসে, যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছেন বা যান, তখন আপনি দেখবেন আপনার গার্লফ্রেন্ড কিন্তু সেজে প্রস্তুত থাকবে বা আপনার স্ত্রী কিন্তু সেজে প্রস্তুত থাকবে। ঠিক তেমনি যখন খ্রিস্ট আসে, খ্রিস্ট আমাদের বয়ফ্রেন্ড। ইভেন পুরুষ হলেও তিনি আমাদের বয়ফ্রেন্ড, তিনি আমাদের বর। তো পুরুষেরও উচিত তার জন্য কনে হিসেবে নিজেকে সাজিয়ে প্রস্তুত রাখা, এবং মেয়েদেরও উচিত বর হিসেবে প্রভুর জন্য নিজেকে সাজিয়ে রাখা। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় যদি আপনি যান, 10 অধ্যায় 1 থেকে 16। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 16 পদ। লুক 10 অধ্যায় 1 থেকে 16 উপরে লেখা আছে, যিশু 70 জনকে পাঠান ও বিবিধ শিক্ষা দেন। তৎপরে প্রভু আরো 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন সে সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে 2 জন 2 জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেত্রের মালিকের নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রের কার্যকারী লোক পাঠাইয়া দেন। তোমরা যাও, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ শাবক, তদ্রূপ তোমাদিগকে প্রেরণ করিতেছি। তোমরা থলি কি ঝুলি কি পাদুকা সঙ্গে লইও না, এবং পথের মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না। আর যে কোনো বাটিতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, এই গৃহে শান্তি বর্তুক। আর তথায় যদি শান্তির সন্তান থাকে, তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসিবে। আর সেই বাটিতেই থাকিও, এবং তাহারা যাহা দেয় তাহাই ভোজন করিও এবং পানও করিও, কেননা কার্যকারী লোক আপনার বেতন যোগ্য। আর এক বাটি হইতে অন্য বাটিতে যাইও না। আর তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ করে, তবে যাহা তোমাদের সম্মুখে রাখা যাইবে তাহাই ভোজন করিও। আর সেখানকার পীড়িতদের সুস্থ করিও, এবং তাহাদিগকে বলিও, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল। কিন্তু তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও, তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দেব। তথাপি ইহা জানিও যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। আমি তোমাদিগকে বলিতেছি, সেই দিন সেই নগরের দশা হইতে বরং সদমের দশা সহনীয় হইবে। কোরাসিন,
ধিক তোমাকে, বহিচ্ছয়িদা, ধিক তোমাকে। কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে, সেই সকল যদি সোর ও সিদনে করা যাইত, তবে অনেক দিন পূর্বে তাহার চট করিয়া ভস্যে বসিয়া মন ফিরাইত। কিন্তু বিচারের তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা সহনীয় হইবে। আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। যে তোমাদিগকে মানে সে আমাকেই মানে, এবং যে তোমাদিগকে অগ্রাহ্য করে সে আমাকেই অগ্রাহ্য করে। আর যে আমাকে অগ্রাহ্য করে সে তাহাকেই অগ্রাহ্য করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন। তো আমরা এখানে দেখি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার 70 জন শিষ্যকে পাঠালেন, এবং তিনি যে পাঠালেন তিনি তাদেরকে শুধুমাত্র বিশ্রামবারের শিক্ষক হিসেবে প্রেরণ করেন, অথবা তিনি সেই রবিবারের শিক্ষক হিসেবে প্রেরণ করেন। তিনি, যদি আপনি এটা স্টাডি করেন, দেখবেন যে তিনি তাদেরকে বলেছিলেন যে তারা যাতে, ইভেন এখানে আপনি দেখবেন যে সিনাগগ বা সেই মন্দিরের কথা নাই, তাদেরকে বলেছিলেন যাতে তারা গৃহে গৃহে গিয়ে প্রচার করে। যদি কোন নগর তাদেরকে গ্রহণ না করে তাহলে সেই নগরের রাস্তায় রাস্তায় গিয়ে যাতে তারা প্রচার করে। আজকে আমাদের চিন্তা করার বিষয়, আসুন আমরা একটু চিন্তা করি যে প্রভু তার শিষ্যদেরকে যেভাবে পাঠিয়েছিলেন, আজকে আমরা যারা বলছি আমরা যিশুর শিষ্য, আমরা কিভাবে কাজ করছি। একজন পালককে বেতন দেওয়া হয় সপ্তাহের 4 দিন হিসাব করে, অর্থাৎ 4 রবিবার সে গির্জা করে, তাকে কিন্তু 30 দিন হিসাব করে বেতন দেওয়া হয়। সো আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার যে বাক্য থেকে খ্রিস্টীয় সমাজ, খ্রিস্ট বিশ্বাসীরা কত দূর সরে গিয়েছে। শুনুন, যে বিশ্রামের কথা বলছেন, এই পৃথিবীতে যিশু তার শিষ্যদেরকে বিশ্রাম করার জন্য কোনো সুযোগ দেননি, অথবা বিশেষ দিন পালনের জন্য কোনো নির্দেশনা দেন। আপনি জানেন যে তিনি সেই নিস্তার পর্বের ভোজে তিনি বসেছিলেন, এবং সেই নিস্তার পর্বের ভোজের বসার পিছনে তিনি তার দেহ এবং রুটি দান করেছিলেন। সেখানে তিনি আরেকটি কাজ করেছিলেন, নতুন কাজ, সেটি হচ্ছে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, যেটা নিস্তার পর্বের সময় করা কোনো ট্র্যাডিশনাল কোনো পন্থা ছিল না। সো আমাদের বিশ্রাম কোথায়? আমাদের নির্দিষ্ট দিন কোন জায়গায়? ইব্রিয় 3 অধ্যায় 11 পদ যদি দেখেন, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 11 পদ, কেউ যদি একজন পাঠ করেন, ইব্রিয় 3 অধ্যায় 11, অথবা গীত সংগীতা 95 অধ্যায় 11 পদ। তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। সো এখানে যদি আপনি দেখেন যে ঈশ্বর তিনি বলছেন যে ইহারা, যারা তার অবাধ্য, তারা তার বিশ্রামে প্রবেশ করবেন। সুতরাং এই বিশ্রাম কোথায়? বিশ্রামের স্থান কোথায়? এটি সেই স্বর্গ। যখন একজন খ্রিস্ট বিশ্বাসী প্রভুতে নিদ্রিত হয়, তখন সে প্রকৃতভাবেই প্রকৃত বিশ্রামের স্থানে প্রবেশ করে। তো যদি আপনি খ্রিস্টের ইচ্ছা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী অনুসরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনি সেই বিশ্রামের স্থানে নাও যেতে পারেন, সেই বিশ্রামে আপনি প্রবেশ নাও করতে পারেন। তো খ্রিস্টতে প্রিয়জন, আমি অনুরোধ করব যে আসুন, শুধু রবিবার না, শুধু শুক্রবার না,
শুধু শনিবার না, প্রত্যেকটি দিন প্রভুর জন্য, প্রত্যেকটি মুহূর্ত প্রভুর জন্য, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি সময় প্রভুর জন্য যাপন করুন। প্রেরিতরা তা করতেন। যদি প্রেরিত পুস্তক 2 অধ্যায় দেখেন, 2 অধ্যায় 46 পদ, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 46 পদ যদি আপনি পড়েন, কেউ একজন পড়ুন। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নির্দিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। বলছে আর তাহারা তারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। বলছে আর তারা প্রতিদিন, এভরিডে। শুনুন, প্রভু আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চান এই করোনা, এই জন্যই এই করোনার মহামারী। বলছে তারা প্রতিদিন, লাইক আস, আমাদের মতো। আমরা শুরু করেছি মনে হয় কবে, 14 এপ্রিল। এপ্রিল থেকে শুরু করেছি, প্রতিদিন এই কাজটি তারা করতেন। এবং দেখুন, প্রতিদিন সহভাগিতার ফলে যে আশীর্বাদ গুলো আপনার জীবনে আসছে, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু যখন এই সময় যখন শেষ হয়ে যাবে, যখন আপনি চার্চে যাবেন, আপনার নিজ নিজ মণ্ডলীতে যাবেন, আপনি দেখবেন আপনার ভিতরে কি পরিবর্তন এসেছে। শুন, বর্তমানে আমাদের সন্তানেরা, অর্থাৎ আমরা বা আমাদের সন্তানেরা প্রভুর শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তো আমাদেরকে আসলে প্রভু তার কাছে ফিরিয়ে নিয়ে আসতে চান। আর এই জন্য এই দুর্যোগের উৎপত্তি। কোভিড-19 এটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের প্রতিদিন প্রার্থনায় থাকা উচিত। প্রতিদিন। শুনুন, প্রভুর মন্দির আপনি নিজেই, পবিত্র আত্মার বাস আপনার মধ্যে। তো প্রতিদিন আপনাকে তার সঙ্গে সহভাগিতায় আসতে হবে, তার সঙ্গে তার জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। প্রতিদিন যখন আপনি প্রভুর কাছে আসবেন, আপনাকে অবশ্যই প্রস্তুত হতে হবে। দয়া করে দিওত্রিফসকে অনুসরণ করবেন। দিওত্রিফস নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিছু কাজ করছিলেন মণ্ডলীতে, এবং এই দিওত্রিফসের বিষয়ে যোহন তিনি সতর্ক করেছিলেন। যোহনের 3য় পত্র যদি আপনি খোলেন, যোহনের 3য় পত্র, সেটি 1টি অধ্যায় আছে, 9 এবং 10 পদ। কেউ যদি পড়ে। 9 এবং 10। হ্যাঁ। আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রিয় দিওত্রিফি আমাদিগকে গ্রাহ্য করে নাই। এই জন্য যদি আমি আসি, তবে সে যে সকল কার্য করে তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে এবং তাহাতেও অসন্তুষ্ট হয়। সে আপনিও ভাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে তাহাদিগকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়। শুনুন, এই দিওত্রিফস তিনি একজন পরিচর্যাকারী ছিলেন। তিনি মণ্ডলীর প্রধান ছিলেন এবং প্রাধান্য প্রিয় ছিলেন, এবং তার কাজ ছিল, অর্থাৎ তিনি একজন নেতা হিসেবে তিনি মণ্ডলীতে বিভিন্ন নিয়ম কানুন নিয়ে এসেছিলেন, এবং সেই নিয়ম কানুন নিয়ে এসে তিনি যিশুর প্রেরিত শিষ্যদের বিভিন্ন ধরনের সমালোচনা করতেন, যিশুর শিক্ষার বিভিন্ন ধরনের সমালোচনা করতেন।
এবং তার সেই নিয়ম কানুন যারা মানত না তাদেরকে তিনি মণ্ডলী থেকে বের করে দিতেন। আমরা এই দিওত্রিফসকে এখনো সক্রিয় দেখতে পাই। সুতরাং দিওত্রিফসের অনুসারী হবেন না, প্রভুর সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক স্থাপন করুন, প্রতি সেকেন্ড। ইভেন যখন আপনি এখানে আসছেন, গ্রুপে আসছেন, শুধু তখন না, ইভেন এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু লিভ ফর গড। প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে অনেক ধারণা আছে। আসলে যিশুর জন্ম কবে হয়েছিল নির্দিষ্ট করে কোনো তারিখ বা দিন বা ক্ষণ সেটি পাওয়া যায় না। কিন্তু যেহেতু বড় একটি খ্রিস্ট মণ্ডলী, তারা সেই দিনটি তার জন্মতিথি হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাতে একত্রতা ঘোষণা করি। কেন? কারণ এতে প্রভুর গৌরব। অনেকে এতে দ্বিমত পোষণ করে, তাদের দ্বিমতের পিছনেও কারণ আছে, যুক্তিযুক্ত কারণ আছে, সেটাকেও বুঝতে হবে। তারা বলছে যে যিশুর জন্মদিন তো আর এই দিন না, তারাও যে কথা বলে সেটিও যুক্তিযুক্ত। তো আমাদের কি করণীয়? যেখানে প্রভুর গৌরব হচ্ছে সেটির বিরুদ্ধাচরণ করা আমাদের পক্ষে কি উপযুক্ত, নাকি তার সঙ্গে প্রভুর যাতে গৌরব হয় সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন? যদি আপনি দেখেন যে অনেক প্রচারক আছে যারা এই দিনটাকে নিয়ে সমালোচনা করে, অবশ্যই সমালোচনা করতে পারে, কারণ যিশুর জন্মদিন যে 25 তারিখে হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। আর 25 তারিখে যদি সকলে মনে করে যে যিশুর জন্মদিন পালন করবে, আমার মনে হয় সেটিও খারাপ কিছু। আসলে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন প্রতিদিনই পালন করা উচিত। তার পুনরুত্থানের বিষয়ে হ্যাঁ আমরা বুঝতে পারি, যেহেতু সেখানে কিছু সময় দেয়া আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে নিস্তার পর্বের সেই সময়ে ঠিক পরপরই প্রভু পুনরুত্থাপিত হন। তার পুনরুত্থান শুধু সেই দিন না, প্রতিদিন আমাদের জীবনে পালন করা উচিত, প্রতি মুহূর্তে। তো খ্রিস্টতে প্রিয়জনেরা, আমি প্রার্থনা করি যে এই শিক্ষার মধ্যে দিয়ে প্রভু আপনার হৃদয়ে কথা বলবেন যিশু নামে। আমি চাই প্রভুর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক গড়ে উঠে প্রতি মুহূর্ত। ইভেন যখন আপনি কাজ করছেন, যখন আপনি খাবার প্রস্তুত করছেন, যখন আপনি পোশাক পরছেন, যখন আপনি ওয়াশরুমে আছেন, let us have relationship with our Lord. আসুন প্রভুর সঙ্গে সব সময় যুক্ত থাকি, সব সময় তার সঙ্গে সম্পর্ক যুক্ত হই। এবং যদি আপনি বিশেষ দিন হিসাবে কোনো দিন পালন করতে চান, that's also no problem, that's also right. কেউ যদি শনিবার পালন করে, he is okay. কেউ যদি রবিবার পালন করে, he is okay. কেউ যদি সোমবার পালন করে, that's also okay, no problem. যে দিন পালন করে, it's also okay. কিন্তু তার পাশাপাশি প্রতিদিন তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়াও গুরুত্বপূর্ণ। তো আমি বিশ্বাস করি যে এই আলোচনার মধ্যে দিয়ে আপনার কাছে নতুন উপলব্ধি এসেছে, এবং এখন থেকে প্রতি মুহূর্তে আমি প্রার্থনা করি যে আপনি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পিতা, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই প্রভু সেই দিন, ক্ষণ, বার, সময় তুমি আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছো। প্রভু আমরা যে স্বল্প পরিসর আলোচনা করেছি, আমি প্রার্থনা করি তোমার সন্তানদের হৃদয়ে তুমি কথা বলো, এবং তোমার সন্তানদের প্রভু বোঝার ক্ষমতা দাও যে তুমি মেইন, তুমি সেই পথ, তুমি সেই সত্য প্রভু, এবং তোমার মধ্যে দিয়ে আমরা সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হতে পারবো, সেই স্বর্গে পৌঁছাতে পারবো, এবং তোমার শিক্ষা অনুযায়ী প্রভু
তোমার দেখানো পথ অনুযায়ী আমাদের চলা উচিত, তোমাকে আমাদের পরিধান করা উচিত বস্ত্রের মতো, পোশাকের মতো। প্রভু, সেই অনুগ্রহ তুমি দান করো। আজকে থেকে তোমার সন্তানেরা যে চেতনা পেয়েছে, যে শিক্ষা পেয়েছে, প্রভু সাহায্য করো যাতে তারাও অন্যকে একই শিক্ষা দিতে পারে এবং প্রত্যেককে প্রভুর কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এবং আমাদের প্রত্যেকের জীবন যাতে তোমার সঙ্গে প্রতি সেকেন্ডের হয়, প্রতি ঘন্টার হয়, প্রতি মুহূর্তের হয়, প্রতি দিনের হয়, প্রতি মাসের হয়, প্রতি বছরের হয়, এবং সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। Amen. So thank you. God bless you all in the name of Jesus. Amen. আমি একটু কথা